আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। সব এরকম পালিয়ে গেল কেন? ওই যে উদ্র আইয়া পড়ছে তাই লিগে। কি হচ্ছে? কে 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 তুমি? বাপি ম্যান। আরে তুমি কানাডা থেকে কবে এলে? আজ মর্নিং এর ফ্লাইটে ল্যান্ড করলাম। তা পা ধুচ্ছ কেন জামাই? জামাই বললেন ওই জন্য। অ্যাকচুয়ালি আমার মম এন্ড ড্যাড নেক্সট উইকে আসছে বিয়েটা ফাইনাল করতে। ও আচ্ছা, আরে ওঠো ওঠো, তোমার কোনো চিন্তা নেই। তোমার বাবা মা এলেই আমি তাদের সঙ্গে কথা বলে যত শিগগিরই সম্ভব চুটকির সঙ্গে বিয়েটা ফাইনাল করে দেবো। হ্যাঁ, আমার কিন্তু খুব তাড়া আছে। কি হলো রে? কি ব্যাপার, তার জুচো কেন ভাইয়া? কিসের লাইন জুড়বে? কাল সকালে জাজ বোলপুর যাবে জানো তো? হ্যাঁ সে জানি, ওই তো বাসে করে দিচ্ছে। গাড়ির নিচে একটা টাইম বোম লাগানো থাকবে, আর এটাই হলো সেটা। ব্যাংকটা একটা বেশ ভালো ঘুমোয়েছিলাম, কেন যে মুইতে উঠে এলাম সেইটা। কুকুরের মতো কুই কুই করে না তো, চলো বাসা। এসো, আমি বাসের কাছে যাচ্ছি, কেউ এলে আমার সতর্ক করবে। পালাও। এই আপনারা সব এদিকে আসুন, আসুন আসুন। আমি এদিকটা দেখছি, আপনারা সব ওদিকটা যান। স্যার, সুলতানুর নিজের কাজ শুরু করে দিয়েছে। ব্যাংক দেখলা সরাত করি কালা মাছের মধ্যে ঢুকিয়ে গেল। আমার কপালে কি আছে কে জানে। ও তুমি করে দাও। কি তুমি এখানে কি করছো? আমি আমি মাজা ধরে গেছে তো, মাজা ছাড়াই। আচ্ছা শোনো, ও যদি এখানে আসে তুমি বলবে আমি এখানে নেই। বেশ না, ব্যাংক দেখলা ওটা কি? আরে বাপ্পি ম্যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চাই বাবা লুকিয়ে। এই দাঁড়াও, কোথায় লুকোবা? কোথায় লুকাই বলো তো? আমি বাসের তলাটা লুকাই। না কেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ও যদি এখানে আসে বলবে আমি এখানে নেই। আচ্ছা ওকে? এইবারে ব্যাংক দেখে না হাতে নাতে ধরা পড়বে। একি তুমি এখানে কি করছো? আর বলবেন না বেন সাহেব, আমার হাতে ব্যথা। কাল সকালের নাস্তায় লুচি হইব। আমি শালাবাবুরের যতবারই বলতেছি আমার হাতে ব্যথা, লুচি বলতে পারুম না, কিন্তু উনি আমার কথা শুনতেছেই না। তাই তো ওনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে লুকাইছি। ওকে ঠিক আছে ঠিক আছে, লুকিয়ে থাকো। আচ্ছা। কি রে বাবা, এতক্ষণ ধরে দুটোতে বাসের তলায় করছি তো কি? দুজনে দুজনকে দেখে ছিটকে বেরিয়ে আসা উচিত। আসছি না, কথা বলছি না, ব্যাপারটা কি? হ্যাঁ ম্যান, ফিরে এসছি ব্যাংক ডাকরা। বলেন আমার ওকে কি এখানে এসেছিল? মানে ওকে কি তুমি ওখানে, ওকে কি দেখেছো? কাকে চামচিকে না দেখিনি? কার কথা বলছে বলেন তো? আমার উঠবি চুটকি। কে কখন কোথা চলে গেছে, কে কখন কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। ওকে দেখলে বলবে আমি ওখানে আছি। হ্যাঁ ওকে ওকে তো বলি
প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর এই দুটো এখনো বাসের তলায় করছে তো কি? চুটকিমা, চুটকিমা, কি হয়েছে তিনকড়িদা? কি ব্যাপার? তুমি চেঁচালে না তো? অকারণে চিৎকার করবো কেন? তলায় কেউ নেই? কই না তো। আমার বোনের হবু বর। ঠিক আছে, আমি ওই দিকে ঘুরিয়ে দেখছি। আশ্চর্য ব্যাপার, কর্পূরের মতো উঠে গেল নাকি? ভাইরা, ও ভাইরা, এই কি দুদিকেই তো তুমি? তুমিও তো দুদিকে। আরে আমি তো ওই দিক থেকে ঘুরিয়ে এলাম। আমি তো ঘুরে এলাম। এই ব্যাংকটা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তিন করে না আরে ধর ব্যাংক ডাক্তার, জলি খেয়ে নিলে একবারে। কি হয়েছে কি? পেলে কাকে? ওকে এখনো পাই নাই, পেলে কুলিয়ে তুলে দেবো, হইলো তো? আচ্ছা শোনো, তুমি ওই জানোয়ারটাকে দেখেছো? জানোয়ার অ্যানিমেল হ্যাঁ হ্যাঁ, আমার ওই বোনের হবু বর। এই দেখো তোমার শালা তোমায় কি গালাগালি দিচ্ছে দেখো। আচ্ছা কাজে চুরি গেল ভাই। দেখলে ম্যাম সাহেব, পেটকাল ও তো নিজেই একটা গালাগাল। মানে আশ্চর্য ব্যাপার, আমি তো দেখিনি। ও আমার শালা বাবু না। উপরে ও একটা জানোয়ার, লুচ্চা লাফাঙ্গা, এই তোমার মতো। আচ্ছা তুমি কিসের লেগে চুটকিমাকে খুঁজে বেড়াচ্ছো বলো তো? ইন্টারনেট ঘেটে আমি রোমান্টিক রবীন্দ্রসঙ্গীত একটা সিলেক্ট করেছি। কেন কইলে? ওকে শোনাবো, প্রমাণ করব আমিও জানি। জাস্ট লিসেন, শোনো। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় মরি একি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না চায় মুখে নাই নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। পালাও পালাবো কেন? আমি কোথায় যাই? আমার শিয়াল। কেউ জানে না কি সব বলা সত্যি চলেছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। দেখো দেখো ব্যাংক ডাকলা পুরো ফ্যামিলি তো একসঙ্গে বাঁচছে উঠছে গো। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে। নিয়েছিস তো? হ্যাঁ ওই নিয়েছি দেখো, ওখানে বাবা। বাতাস খেলো। এ কি তুমি গিটার নিয়ে যাচ্ছ কেন? বোলপুরে গিয়েও তুমি তোমার বোল শোনাবে? আমার মন প্রাণ লাইফ এভরিথিং ইজ গ্লিটার। এই দেখো আবার গান ধরেছে। তিন কড়িটা কই গেল? তিন কড়ি, এই তো বড় মা, শালা বাবু এখানে। এই না না বাট, আমি এখানে নেই, আমি নেই। এই তিন কড়ি, না, না, কি বলছি কি বলছি? এই ব্যাংক ডাকলা, না না না, আমি যাবো না, বাট, আমি যাবো না। আমি যাবো না, আমি যাবো না। এই, ওরে আমার পেট খারাপ, ওরে আমার বগলে ফোড়া, ওরে আমার আপনি বাস চোখে চেক করে ছানি, নিয়েছেন তো? ওরে আমার মালপত্রগুলো ঠিক মতো নিচে কিনা? আমি যে আপনার এলিগে তো জন্য চিন্তা ডাকছিলাম। করছি। বড় মা, আমার পায়ে হাজার। বড় মা, কি করস তিন কড়ি? শালা বাবুরে নিয়ে যাবার জন্যই ডাকছিলাম তো। না ডাকছিলাম তো একটা অন্য ও, কারণে। বাসটা টাকটা তো হয়ে ঠিক গেল। আছে শোন না, আইসস যখন চল আমগুলোকে চল। আয়। যাও। এই তিন কড়িদা, পিকনিকের জন্য চাল ডাল মশলা সব বাসে তুলে দিয়েছো তো? আরে বাবা, এই কথার উত্তর তো আমি সেই জানলা থেকেই দিতে পারতাম, তার জন্য আবার এখানে ডেকে পাঠালে কেন? ও, আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে একেবারে তুলে দিয়েছি, আমি যাই। আয় তিন কোটি, মা তোকে যেতে বলছে না? সবসময় আমাদের সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল। চল 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 আয় উঠে। এসো। কি ফেসা? ও চুটকি ধর নে আমার। পুরি করি। বাবা, আমি বলছিলাম কি একটা কথা, আমার কি না গেলেই নয়, মা যখন যেতে বলেছেন তখন তোকে যেতেই কিন্তু হবে। কথা হচ্ছে আমার তো জামা কাপড়ে কোনো গুচ্ছানো হয় না। এই ব্যাগেই সব আছে শালা বাবু।
তো কত বড় ব্যাগ ডাকলা রে, এর মধ্যে তুই ব্যাগ গুছিয়ে দিলি। কাল যাইতেই তো আমি সব গুছায় রাখছিলাম। নাও। কিরে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয় ভেতরে আয় আয়। ওরে তোর বাজারের পাশে রে। যাক বাবা, ঠিক সময় পুলিশ এসে গেছে। আজ আমি এ গোটা ফ্যামিলিকে বাঁচাবই। কি ব্যাপার স্যার এত দেরি করলেন? আরেকটু হলেই তো বেরিয়ে যেতাম। সরি স্যার, রাস্তা একটা অবরোধের কারণে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা। আয় তিন কোড়ি, তুই ভেতরে যা। বাঁচলাম বাবা। শালা বাবু, স্যার বাসের ভেতরে যাইতে বলছে, যাও। হৃদয়, ভেতর থেকে বান্টি জলের বোতলটা একটু এনে দাও না। এক্ষুনি আনতেছি। এই ফাঁকে বলে দিতে হবে। মিস্টার খান, পুরো বাসটা চেক করে নিয়েছেন তো? ইয়েস স্যার, আমি চেক করে নিয়েছি, এভরিথিং ইজ ওকে। স্যার, ইয়োর কনভয় ইজ রেডি। হ্যাভ এ নাইস জার্নি। থ্যাংক ইউ। সব ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছেন তো? ইয়েস স্যার। এই হচ্ছেটা কি? তুমি জানো উনি কে? জানি বলি তো ডাকছি। স্যার, খুব বিপদ। বিপদ? কি বিপদ? স্যার, কি যে বড় বিপদ, সে মানে ভাবা যায় না, এত বড় বিপদ। স্যার, কিছু মনে করবেন না স্যার। ডাকলা। গতকাল যাইতে শালা বাবু স্বপ্ন দেখছে বাসে নাকি বোম রাখা আছে, সেই জন্যই ভয় পাচ্ছে। ও, এই ব্যাপার। জি, চিন্তা করো না, সব চেক করা আছে। ঘন্টার পুলিশ। কোনো ভয় নাই, যাও। আয় তিন কোড়ি, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুই বাসে উঠে আয় তো। যাও। চলে যেতে নাও। যেতে ডুবে গেল শেষে। কি হবে রে আমার? শালা বাবু, হ্যাপি জার্নি। ধর ব্যাংক টাকা। ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দেব ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দেব না, ছেড়ে দিলে ভালো করে কীর্তন করে নাও, এরপর না মরার কীর্তন করতে হবে, বলে দিলাম। কিরে তিন করি, কি বিড়বিড় করছিস? মরার আগে এত গান কিসের? একটু মরব তার জন্য নাই। ব্যাংক টাকা ভালো লাগে না। কি আবল তাবল বকছিস? ধ্যাৎ। একদম একদম। এই ধরে ফেলেছে, ধরে ফেলেছে, ধরে ফেলেছে। কি আনন্দ, কি হয়েছে? কি আনন্দ। এই বাস থামাও। কি হয়েছে তিন কোড়ি? বাস থামাতে হবে কেন? ধরে ফেলেছে। কি হলো আবার? পুলিশ, পুলিশ, বাসের পেছনে পুলিশ বাস দাঁড় করাতে বলছে। হ্যাঁ তাই তো। এই বাসটা থামাতে বলুন, এই, থামাতে বলুন। বাস রাখো, রাখো। গুড মর্নিং স্যার, কমিশনার সাহেব আমাকে পাঠিয়েছেন। কি এনি প্রবলেম? স্যার, প্রবলেমটা করেছে আপনাদের 3 কোটি। হ্যাঁ? সত্যি? তিন কোড়িতে একটা গন্ডগোল করবে এটা আমি জানতাম। দেখেছ, নিজের দোস্ত শালা আমার উপর চাপিং দিয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আয় তুই থাম তো। অফিসার, কি করেছো? স্যার, বড়মার সারাদিনের প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ সব ভুইলা ঘরে রাইখাইছিল শালা বাবু। ওর যদি একটা কাজও মাথায় মানে ইয়া মানে দেখছো কাণ্ড। না না, একে দিয়ে আর কি। নেন বড়মা, আপনার ওষুধের ব্যাগ। দে বাবা দে, সময় মতো ওষুধ না খাইতে পাইলে কোন দিন দুম করে উপরে চলে যাবো। একটু আগে দুম হলো উপরে। ওকে স্যার, হ্যাভ এ সেফ জার্নি। থ্যাংক ইউ। সবাই ভালোভাবে ঘুরে আসেন। যাই শালা বাবু। এক মিনিট। হৃদয়হরণ, তুমি চলো আমাদের সঙ্গে। ইয়ে স্যার, মানে আমি হ্যাঁ বাবা, শোন না, তুইও চল আমগুলাকে দেখ। তাছস তো 3 কোটি কাণ্ড, সব কিছু বুঝলা যায়, কিছু মাথায় রাখতে পারে না। তুই থাকলে তবু একটুখানি ভরসা পামু। ঠিক ঠিক ঠিক, আমি একটু ভরসা পাই আর কি। না না বড়মা, বাসায় প্রচুর কাম পড়ে আছে। না না,
আমাদের সঙ্গে যেতে হবে যেতে হবে যেতে হবে যেতে হবে, তা বললে হবে না। দেখো তুমি তো কখনো বোলপুর দেখো নাই, এখন আমাদের সঙ্গে চলো। আহা, সে আমি পরে দেখে নিব। পড়ি কেন পড়ি কেন, সবাই একসঙ্গে যেছে, বাস যেছে, চলো আমাদের সঙ্গে চলো 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 না হৃদয়, খুব মজা হবে। চলো, 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 না না, হৃদয় আগে ভেতরে এসে বসো। কি শুনলে? হ্যাঁ ভেতরে গিয়ে বসো, চলো চলো, একসাথে যাবো, একসাথে যাবো, একসাথে যাবো। এ দেহের আর কত শ্যামবাজে দিন হ্যাঁ। ছেড়ে যাবে রে, টাইম লাগবে না বেশি। তখন করবে খেলাতে এসে গেছি। ভজরে ও বলি। কিরে, খুব যে গান গাইছিস, ভয় করছে না? কিসের ভয়, আর কিছুক্ষণ বাদে তুমি আমি সবাই মিলে তো দুম করে ফাটবে, বুম করে উড়ে যাবো ব্যাগ নাগরা। শালা বাবু, কটা বাজে? 10:30। ব্যাং দেখা স্বর্গে আছি না নরকে আছি, নাকি ভূত ওই মাঝ পথে লটকি রইলাম? এরা এখানে? ও বাবা, কি এখানে? ওরে, বড় মাও এখানে? এখনো পাঞ্চি বলছে? বাবা, স্বর্গে পানের দোকান পেলু কোথা? ও বাবা, এই মালটু এখানে? বুঝতে পারলাম, এখানেও আমার ফুল ফ্যামিলি চাকর হয়েই থাকতে হবে। এখানে কি করছো তিনকড়ি কাকু? বুঝতে পারছো না, এখানে লাশ হয়ে পড়ে আছি। আমি তোমাদের অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম গো, পারলাম না। আমরা তো ভেবেছিলাম তুমি অজ্ঞান হয়ে গেছো, এখন তো দেখছি তুই পাগল হয়ে গেছো। ধুম করে যে ফাটলো, মরিনি তাতে? হায় ভগবান, টায়ার ফাটলে আবার কেউ মরে নাকি? তুমি তো দেখছি সত্যিই পাগল হয়ে গেছো। টায়ার ফেটেছে, তাহলে আমি মরি নাই? বেঁচে গেছি, বেঁচে গেছি, মরি নাই, মরি নাই। শালা বাবু, অনেকক্ষণ ঘুমাইছো, এইবার ওঠো। তোমার স্যাংদোলা কইরা বাস থেকে নামাইতে হইছে। পিসিরা, তোমরা একটু যাও, আমি শালা বাবুর লগে রান্না বান্না নিয়ে একটু প্ল্যান কইরা নেই। যাও। চল। সত্যি তিনকড়ি দাটা না? এই, বোমটার কি হলো? ওটা টায়ার পাল্টানোর সময় সরিয়ে ফেলেছে। কেন? অকারণে নিজে মরতে যাব কেন? টায়ার বোম তো ফাটবে না, তাই তো? কখন ফাটবে, কিভাবে ফাটবে সেটা কেউ জানে না। ঠিক সময় ঠিক জায়গা মতোই ফেটে উঠবে। হৃদয়, 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 দিনেম সাহেব, শোনো না, অনেক কষ্টে গিটারটা বাপি ম্যানের কাছ থেকে লুকিয়ে এনেছি। তুমি এটাকে এমন একটা জায়গায় লুকাও যাতে এই বোলপুরে কোথাও না খুঁজে পায়। ঠিক আছে নিম সাহেব। চলো। স্যার, এখান থেকে 10 কিলোমিটার দূরে যে আদিবাসী গ্রাম থেকে 15 জন বাচ্চা নিখোঁজ হয়েছিল, তার একটা রিপোর্ট লোকাল থানা থেকে আমাদের কাছে এসেছে। ওকে, অধরানন্দের আশ্রম ওখানেই ছিল, হুম। আর শোনা যায় যে ওখান থেকেই সমস্ত ব্যাপারটা কন্ট্রোল হতো। বুঝেছি। জজ সাহেব, জজ সাহেব কা প্রণাম। প্রণাম। এখান থেকে কিছু দূরে মোদের গাঁওটা আছে গো বাবু। স্যার, ওদের গ্রামেই ওই ঘটনাটা ঘটেছিল। বাবু গো, যেদিন থেকে তুই সমস্ত তদন্তটা হাতে নিয়েছিস লা, সেদিন থেকে মোদের গাঁও থেকে বাচ্চা গায়েব সব বন্ধ হয়ে গেছে। তুই বড় ভালো মানুষ আনছিস রে, বড় ভালো মানুষ আনছিস। মিস্টার সেন, বাবু, আর একটা কথা আছে।
আবার কি বানাইছো গো ব্যাংকটাগরা? বোম। মোবাইল বুম? হুম, কেন লাই না জম? ব্লুটুথে ফাটবে। এই মোবাইলের 4টে নাম্বার ডায়াল করলে এই বোমটা ফেটে উঠবে। এই বলেছি আমার শুনি তো পেটের ভিতর গুল করছে। এটা কোথায় রাখবে? কোথায় রাখা যায় বলো তো? ওই দেখো, আমাকেই শুধু আছে, আমাকে আর পাপে ভাগিদার করু না। ওই জাজকে উড়ে পালাকে আমাকেই উড়িয়ে দাও। এবার দেখো গাড়ি বোম। হ্যাঁ দেখেছি। কোথায়? কলকাতায়। আমি তো সঙ্গে করে নিয়ে এলাম, তোমার গান শোনালাম। কোথায় আমি দেখিনি গো, জানি না। তোমার গিটারটা কোথায় গেল? এই আবার কোথা থেকে চলে এলো? কোথায় গেল আমার গিটার? আমি জানি না। বাপি ম্যান যাও না, আমাদের একটু খেলতে দাও। ভাবলাম তোমাদের এই প্লেইং কন্ডিশনে আমি একটা ব্যাকগ্রাউন্ড সং বানাবো। কোথায় কি আমার গিটার? উফ, যাও তো এখন এখান থেকে। যাও তো। হ্যাঁ কি হলো? মিলিয়ে নে, ধর। এই যে আরে তোমরা সবাই একটু এদিকে এসো। গিটারটা পাওয়া গেল? না না, এই যে সবাই, এই যে তোমাকে আমার গিটার পাওয়া গেল? না না, গিটার নয়, অন্য কথা আছে। এদের গ্রামে আজকে বিয়ের উৎসব, সেখানে আমাদের সকলকে নেমন্তন্ন করেছে। দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই হবে। তাহলে আমাদের পিকনিকের কি হবে? পিকনিক কাল হবে। তোমরা সবাই দুপুরের মধ্যে ওখানে পৌঁছে যাও। আমি লোকাল থানায় একটা কাজ ছেড়ে ওখানে যাচ্ছি। এরকম একটা উৎসবের দিনে আমি গান গাইবো না? চলো। আগে গিটার খুঁজে বের করো, তারপর গেও। এসো। এইবার কি হবে? এবার গান। সাজলো বাড়ির ছাদ, নাচলো মেয়ের বাপ, মনে মনে দিচ্ছে কোণে আগুন মাঝে লাভ। সাজলো বাড়ির ছাদ, নাচলো মেয়ের বাপ, মনে মনে দিচ্ছে কোণে আগুন মাঝে লাভ। বিয়ের পিড়িতে আয় স্বর্গের সিঁড়িতে, আজকাল পিড়িত কাঁঠাল মিষ্টি লাগে তাই। ওর ছুরি তোর বিয়ে হবে, ঘোমটা মাথায় দিয়ে হবে। ওর ছুরি তোর বিয়ে হবে, ঠান্ডা তলায় গিয়ে হবে। ওর ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে রে। ওর ছুরি তোর বিয়ে হবে, ঘোমটা মাথায় দিয়ে হবে। ওর ছুরি তোর বিয়ে হবে, ঠান্ডা তলায় গিয়ে হবে। ওর ছুরি তোর বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে রে। সাত পাকে আটকাবে আসলে তাদের জেলখানা। সংসার নাম নিয়ে যার 100,000 বাহানা, শান্তি দুয়ানার আর জেঠা 14 আনার ভয়। বাদ বাকিটা আল্লাহ জানে কি হয় আর কি না হয়। বিয়ের পিড়িতে আয় স্বর্গের সিঁড়িতে,
আজকাল পেরেত কাঁঠাল মিষ্টি লাগে তাই ওর ছুরি তোর বিয়ে হবে ঘুমটা মাথায় দিয়ে হবে ওর ছুরি তোর বিয়ে হবে ছাগনা তলায় গিয়ে হবে ওর ছুরি তোর বিয়ে হবে রে বিয়ে হবে রে ওর ছুরি তোর বিয়ে হবে ঘুমটা মাথায় দিয়ে হবে ওর ছুরি তোর বিয়ে হবে ছাগনা তলায় গিয়ে হবে ওর ছুরি তোর বিয়ে হবে রে বিয়ে হবে রে বিয়ে হবে